না, দেরি হয়ে গেল। যাই বরং, অফিসের কাজে দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে আসি, মা হয়তো চলে আসবে তাড়াতাড়ি। যাই তাড়াতাড়ি। মানা, দেখি আবার মেয়েটা ঘুম থেকে উঠলো নাকি। ও মা, ওইদিকে তো দেখছি মেয়েটা তো ঘুম থেকে উঠে গেছে। মেয়েটা না বললে একদম কথা শোনে না। বলি তোর জন্য ঘুমটা তোর শরীরের জন্য প্রয়োজন, তাও ঘুমাবে না। বলি একটু বেশি করে ঘুমা, রাতেও অফিসের কাজেতে একদম সেই রাত 2-3টের সময় ঘুমাবে, আর সকাল হলেই সেই উঠে পড়তে হবে। 5টা মিনিট দেরি করতে আর পারে না মেয়েটা। যাই গুছিয়ে নি, নাহলে এসে দেখবো বিছানাটা গোছানো শুরু করে দিয়েছে। এই তো গোছানো হয়ে গেছে এখানটা। যাই বরং মেয়েটার জন্য ব্রেকফাস্টটা করে দিয়ে আসি। কাল তো আবার মেয়েটার 24 বছরের জন্মদিন। ওই ওই মোক্ষম জিনিসটা আমাকে বার করে রাখতে হবে। কি জানি বাবা কোথায় রাখা আছে। ও মেয়েটা বাড়িতে না থাকলে ওই জিনিসটা আমাকে খুঁজে হাতের সামনে রাখতে হবে। ওর আসল মায়ের, জন্মদাতা মায়ের সেই ইচ্ছা বলে কথা, ওই জিনিসটা আমি বার করব। মেয়েটা যাক একবার ঘর থেকে, আমি সব বার করে রাখবো। মেয়েটা আসছেও না। আজকে ভাবছি মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে অফিস যাওয়া থেকে আটকাবো, কিন্তু কি করব, সে মেয়ে যা, বাপ রে বাপ, কাজ কাজ কাজ। না না, কাল তো ওর জন্মদিন, বরং যাই আজকে ওকে মন্দিরে নিয়ে যাই। ওকে আজকে আমি যেতে দেবো না, একটু ওর মাথাটাও তাহলে ঠান্ডা হবে। মাথাটা যা গরম মেয়েটার। না না, যাই মন্দিরেই নিয়ে যাই। এই মানা, তাড়াতাড়ি রেডি হ। মা বিছানাটা গুছিয়ে দিয়েছে, আমি বরং যাই গিয়ে ব্রেকফাস্টটা খেয়ে দেখলো অফিসে বেরোয় দেরি হয়ে যাচ্ছে যে। আমার ব্রেকফাস্ট কোথায়? রেডি করোনি? আমি কিন্তু তাহলে না খেয়ে। চুপ চুপ বলছি। কাল আমার মেয়েটা 24 বছর পূর্ণ হবে। মা, তুমি জানো আমার সব জন্মদিন জন্মদিন পালন করতে ভালো লাগে না। একই আমাদের এই অভাব বলো, আমাকে বিজনেস দাঁড় করাতে হবে। তুমি চুপ করো, আমি বরং যাই। ব্রেকফাস্টটা অফিসে খেয়ে নেবো, আমি বরং চলে যাই কাজে। রোজই তো কাজে যাস, আজকে অন্তত আমার কথাটা শুনে থেকে জানা মা, থেকে জানা। মা, তুমিও না, তুমি তো জানো আমি তোমার কথা ফেলতে পারি না, তুমি অজাদা এইসব জেদ করো না মা। আমি জেদ করছি না, তুই ভগবানের মন্দিরে যাওয়ার জন্য তোর কাছে সময় নেই রে মা। মন্দিরে যাবে তুমি? ঠিক আছে, তাহলে চলো মন্দিরে যাই। তো ওইখান থেকে তোমাকে বাড়িতে ড্রপ করে আমি চলে যাবো কাজে, ঠিক আছে? খালি অফিস অফিস অফিস, এই মেয়েটার কাছে কোনো দিন আমাদের জন্য সময় নেই। মা এদিকে শোনো। মা দেখো, আমাকে তো কাজে যেতে হবে বলো, তাহলে আমরা সব সংসার চালাবো কি করে বলো? বাবার মাথায় কত দেনা বলো, আমাকে বড় করেছো তোমরা, পড়াশোনা করেছো, কত দেনা বলো তোমাদের। আমাকে তো চাকরি করে সেটা শোধ করতে হবে বলো মা। আমার বুঝতার মেয়ে একখানা। মা ঠিক আছে, আমি তোমার সাথে মন্দিরে যাচ্ছি, তারপর বাড়ি আসবো, বাড়ি এসে লাঞ্চটা করে তাহলে অফিসে বেরোবো, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা, বাড়ি আসবি মন্দির যাবি এই অনেক। চ চ চ চ চ চ। মা তুমি এক সেকেন্ড দাঁড়াও, আমি এবার আমার ব্যাগটা নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নে। তুমি যাও, নিয়ে আসছি। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এই তো এসে গেছি মা, চল। আমি আজ ভগবানের কাছ থেকে তোর জন্য একটা ছেলে চাইবো, যাতে কি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি আমি। আমার সুন্দর একটা জামাই হবে, আমার মেয়েটার সুন্দর ছেলেদেরকে বিয়ে দেবো। চ দেখি যাই। তোর দ্বারা তো প্রেম টেম কিচ্ছু হবে না, সব দেখি আমি যাই। মা, কি সব কথা যে বলো না তুমি, এসো। আমার যেন মনে হচ্ছে এই মন্দিরের সাথে আমার আলাদা কোনো সম্পর্ক আছে। জানি না কেন মনে হচ্ছে, ভগবান মহাদেব তোমার সাথে। মহাদেব, যেন মনে হচ্ছে আমি তোমার পুরনো সেই ভক্ত। যদিও এটা আজ মনে হচ্ছে না, যতবার মায়ের সাথে এই মন্দিরে এসেছি ততবারই আমার এই জিনিসটা মনে হয়েছে, জানি না কেন। ঠিক আছে, চলো তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাইবো। জয় মহাদেবের জয়। মহাদেব, দেখো মহাদেব, আমি যেন আমার বাড়ির সব অভাব মেটাতে পারি, আমি যেন আমার বাবা মার সাহারা হতে পারি। মহাদেব তুমি দেখো, আর কিচ্ছু চাওয়ার নেই আমার তোমার কাছে, নিজের জন্য তো কিচ্ছু চাইবো না আমি তোমার কাছে। তুমি আমায় যা দিয়েছো সেটাই যথেষ্ট। জয় মহাদেবের জয়। মহাদেব দেখো, আমার বাড়ির লোকের যেন কোনোরকম কোনো কষ্ট না হয়। মহাদেব দেখো তুমি। মহাদেব, জানি না আমার কি হবে, মেয়েটাকে কাল বাজাটা দেওয়ার পর কি হবে জানি না। মেয়েটা তো আমারই, ওর মা তো তখনই মারা গেছে, আমি মেয়েটাকে নিজের মেয়ের মতন করে মানুষ করেছি। মহাদেব দেখো,
আর মেয়েটাকে একটা ভালো মানুষের ওপর হাত দিয়ে ওর বিয়ে যেন দিতে পারি। ও ভালো ছেলে দেখে যেন একটা বিয়ে দিতে পারি মহাদেব, তুমি দেখো। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। মহাদেব, আজ আপনার পরম ভক্ত এসেছিল, আমাদের মহানাগরানী এসেছিল মহাদেব। আমার মা তো আমাকে সেই কবে থেকে দায়িত্ব দিয়েছে নাগরানীকে দেখে রাখার, নাগরানীকে ভালো রাখার। সেই দায়িত্ব যে আমি পালন করছি মহাদেব। আজ আপনার পরম ভক্ত এসেছিল আবার। প্রতিদিনই যদিও আসে উনি, কিন্তু আজ যেন মনে হলো এক বিধাতার এক নতুন খেলা শুরু হতে চলেছে। কালকে নাগরানী 24 বছরের জন্মদিন হবে, মানে ঘটবে সেই মহাপ্রলয়। নাগরানী আসবে নিচের আসল রূপে। জানি না মহাদেব কি হবে। আমি নাগরানীর সাথে সাথেই থাকবো মহাদেব। জয় মহাদেবের জয়। আরাত্রিকা যেন মেনে নেয় যে ও মহানাগরানী, এই দেশকে যেন সে রক্ষা করে, নিজের কর্তব্য যেন পালন করে মহাদেব। উফ, আজকে যে কতটা না দেরি হয়ে গেল সব মায়ের জন্য, কি বলি আর। হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় রে ভাই? আমি এসে গেছি তো এখানে। কই তোকে দেখতে পাচ্ছি না তো। উফ, যাই তাড়াতাড়ি আমি। আরে আসতে। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। সরি 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 ম্যাডাম, সরি। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে।